প্রত্যেক স্কুলে সরকার 1 কোটি টাকা করে একটা ভবন করে দিত, তাহলে কয়েকশো হাজার কোটি টাকা সরকারের দরকার হতো। অথচ আমরা নিজেদের টাকায়, গার্ডিয়ানদের টাকায় মূলত এই স্কুলগুলি পরিচালনা করছি। সরকার শুধুমাত্র আমাদেরকে বই দিয়ে, রেজিস্ট্রেশন দিয়েই মূলত আমাদেরকে পরিচালনা করছে। আমরা মনে করছি সরকার যেহেতু আমাদেরকে বই দিচ্ছে, সকল শিক্ষার্থীর অধিকার নিশ্চিত করছে, বৃত্তি পরীক্ষাও আমাদেরকে এভাবে সুযোগ দেবে। 23 সাল পর্যন্ত বাংলাদেশের সকল পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা এই বৃত্তিতে 2023 সাল পর্যন্ত অংশগ্রহণ করার সুযোগ পেত। কিন্তু হঠাৎ সরকার গত 17 জুলাই চিঠির মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে উক্ত বৃত্তি থেকে বাদ দেওয়ার কথা উল্লেখ করেছে, যাহা একটি বৈষম্যহীন দেশে একটি বৈষম্যমূলক আচরণ। এই বৈষম্যের জন্য গত বছর 36 জুলাই 2000 শিক্ষার্থী জীবন দেয় নাই। প্রায় 1 লক্ষ শিক্ষার্থী অসুস্থ হয়ে বাসায় এখনো কাতরাচ্ছে। আমরা তাই আজকের এই মানববন্ধনের মাধ্যমে সরকারকে জানাতে চাই, বৈষম্যহীন দেশে কোনো বৈষম্য হতে পারে না। শিক্ষা জনগণের মৌলিক অধিকার। এই মৌলিক অধিকার থেকে, সাংবিধানিক অধিকার থেকে কাউকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। আমরা এই চিঠির তীব্র নিন্দা জানাই। বর্তমান সরকার আমাদের যে বৈষম্য সৃষ্টি করেছে, শিক্ষা উপদেষ্টা যে আমাদের বিগত দিন সেই 2011 সাল থেকেই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সবসময় বৃত্তি দিয়ে আসছে, কিন্তু হঠাৎ করে এবছর বৃত্তি থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানদেরকে আলাদা করে দিয়েছে, যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বৃত্তি দিতে পারবে না। আমি মনে করি এটার কারণ হচ্ছে বিগত ফ্যাসিস্ট সরকার তার বিভিন্ন রকম ঘুষ খেয়ে, বিভিন্ন রকম টাকা উপার্জন করে অযোগ্য, অধর্ম অনেক শিক্ষক নিয়োগ দিয়েছে। তারা প্রাইমারি স্কুলে ভালো পাঠদান করতে পারে না, যার জন্য ছাত্ররা ভালো পাঠ না করতে পেরে বেসরকারি স্কুলের ছাত্রছাত্রীদের সাথে তারা প্রতিযোগিতায় টিকবে না, যার জন্যই তারা এটাই আলাদা করে দিচ্ছে আমার মনে হচ্ছে। তা না হলে কেন আমাদেরকে আলাদা করবে তারা? আমাদের স্কুলের ছাত্ররা এই দেশের সবচেয়ে লিটারেট পার্সেন্টের লোকগুলোর ছাত্ররাই আমাদের মাঝে পড়ালেখা করে। এই দেশের অফিস আদালতের সকল অফিসারদের ছাত্ররাই আমাদের মাঝে লেখাপড়া করে। আমাদের ছাত্ররা বৃত্তি দিতে পারবে না। আমি সকল অভিভাবকের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি যেখানে থাকেন না কেন, আপনার সন্তান বৃত্তি দিতে পারবে না। আপনি যদি প্রশাসনের কোথাও থাকে, আপনি সেখান থেকে কথা বলুন, তাহলে আমরা আমাদের আজকের এই আন্দোলন আমরা সাকসেস হব। আজকে আমরা এখানে যে আন্দোলন আমরা এসেছি, আমরা এই আন্দোলন আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন ছাড়ব না। আজকে আমাদের মানববন্ধন, পরবর্তীতে আমরা আরো অন্যান্য কর্মসূচি নিয়ে আমরা এগিয়ে যাব। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সৎ, যোগ্য, আলেম দ্বীন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে। এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ, বিজ্ঞান বিভাগ, হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে। এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ, আবাসিক, অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, কোর্ট বিল্ডিং সংলগ্ন, জুমুল স্টেশন, সদর, লক্ষ্মীপুর। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।